এ নেমুখ হারামের দলেরা, এ বেয়াকুবের দলেরা, বদনসিবের দলেরা, যখন সমস্ত নবীরা সবার কথা ভুলিয়া যাবে, যখন নবীরা পর্যন্ত বলবেন নাফসি নাফসি, আর তোমার আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, মনে যা চায় করো, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এত শান্তি, এত সুখ, এত আরাম, এত আয়েশ আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, জান্নাতের মধ্যে এত শান্তি, এত আয়েশ হবে, জান্নাত কেউ কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শোনে নাই, অন্তর অনুভব করে নাই। যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যাইতেই পারো, কোনো জায়গায় কোনো লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করি যদি কবরে যাও, কবরের মালিক বলবে হে ফেরেশতারা, আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, ওর সাথে আমার কোনো পরিচয় নাই, এই নাফরমানের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এ কবরের মাটি চাপ দে, আমার দুশ্মন আসছে, ওকে অপমান কর, শাস্তি দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাথরের হাড্ডি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা, আমার শত্রু আসছে, দুশ্মন আসছে, কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, এ সাপ জরাইয়া ধর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি কবরের সাপ দুনিয়ার কোনো কর্নার থেকে একটু ফুক মারতো, গাছপালা তরুলতা সব পুড়িয়া সারকার হইয়া যাইতো, একটা ঘাস পর্যন্ত উপরে মাথা জাগাইতে পারতো না। কবরের মালিক বলবে, হে ফেরেশতারা, গুর্জ দিয়া পিটা। কিয়ামতের মালিক বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আইনা ফিরাউন, আইনা সাদ্দাদ, আইনা হামান, আইনা কারুন, কোথায় তোরা? হে বেনমাজিরা কোথায়? বেরোজগারিরা কোথায়? এ যারা আমার নাফরমানি করছো কোথায়? আজকে আর কেউ বাদশাহী চলবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, মালিক তো কখারিয়াদের সিফাত নিয়ে বসে আছে। কিয়ামতের মালিক যদি তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, এ আমার ছাত্র বন্ধুরা, হে ওস্তাদরা, খুব ভালো মতো বুঝিয়া চেষ্টা করিয়া কিয়ামতের ময়দানে উঠিও। তুমি বুখারীর মতো রওয়ায়াত দেখো না, দীর্ঘ রওয়ায়াত আসছে বুখারীর মধ্যে। আল্লাহ পাক বিচার শুরু করবেন না, উম্মতারা বলবে, আপুসের মধ্যে পরামর্শ করবে, চলো আল্লাহর কাছে আমরা সুপারিশ করি। আমরা যেন আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ যেন আমাদের বিচার শুরু করে। বিচারে যা হয় হবে, বিচারে যা হয় হবে, আল্লাহ যেন বিচার শুরু করিয়া দেয়। চলো আমরা সুপারিশে যদি আদমের কাছে যাই, সবাই যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়া বলবে, আপনি আমাদের বাবা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজকে আল্লাহর সামনে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না, তোমরা যাও আউয়ালুর রাসূল নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, সে আল্লাহর কাছে সুপারিশ করবে। সমস্ত মানুষ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আপনি প্রথম রাসূল, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের বিচার শুরু করে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহর কাছে আজকে সুপারিশ করার ক্ষমতা রাখি না, আমি আমার নিজের চিন্তায় অস্থির হয়ে গেছি। তোমরা যাও খলিলুল্লাহ, যে আল্লাহর বন্ধু, নবী ইব্রাহিমের কাছে যাও। সবাই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, বলবে, আপনি আমাদের
জাতির পিতা, আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার শুরু করিয়া দেয়। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আল্লাহর কাছে সুপারিশ করার আমি ক্ষমতা রাখি না, আমার নিজের ভুলের চিন্তায় আমি অস্থির। আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। তোমরা যাও কালিমাতুল্লাহ, যার সাথে আল্লাহ পাক কথা বলছে, যাও মুসার কাছে যাও। সবাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবে, গিয়া বলবে আপনি আল্লাহর সাথে কথা বলছেন, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, আমি আল্লাহর কাছে আজকে সুপারিশ করার ক্ষমতা রাখি না। তোমরা যাও রুহুল্লাহ, নবী ঈসার কাছে যাও। সবাই নবী ঈসার কাছে যাবে, গিয়া বলবে আপনি রুহুল্লাহ, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন যেন মাওলা আমাদের বিচার শুরু করিয়া দেয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার কাছে কেন আসছো, আমার কাছে কেন আসছো, আমি আল্লাহর কাছে আজকে সুপারিশ করার ক্ষমতা রাখি না। তোমরা যাও শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যার আগিলা পিছলা সব মাওলা মাফ করিয়া দিছে, তোমরা তার কাছে যাও। সমস্ত উম্মত তার কাছে গিয়া বলবে, আল্লাহর কাছে যান, সুপারিশ করেন। যখন আমার নবীর কাছে সবাই যাবে, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, তোমরা জায়গা মতো আসছো, ঠিক মতো জায়গায় আসছো। আজকে মাওলার কাছে সুপারিশ করার দায়িত্ব মাওলা আমাকেই দিছে, অন্য কাউকে না। এবার নবী দাঁড়াবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ নবী আল্লাহর সামনে সেজদায় পড়িয়া যাবে, আর সেই সামনে সেজদায় পড়িয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাকে দোয়া শিক্ষা দেবে, যেই দোয়া এখন আমি জানি না। এই দোয়া শুধু ওই সময় শিক্ষা দেয়া হবে যেই দোয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আমি সেজদায় পড়ব, আমার মাওলা আমাকে বলবে ইরফা রাসাক, ও আমার হাবিব মাথা উঠা না, সহ্য করতে পারি না। সাল তুতা ইশফা তুশাফা, আপনি মাথা উঠান, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। আপনি আমার কাছে সুপারিশ করেন, যে সুপারিশ করবেন কবুল করব। এ নেমুখারামের দলেরা, এ বিয়াকুবের দলেরা, বদনসিবের দলেরা, যখন সমস্ত নবীরা সবার কথা ভুলিয়া যাবে, যখন নবীরা পর্যন্ত বলবেন নাফসি নাফসি, আর তোমার আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি। সেই নবীকে নেতা মানতে পারো না, সেই নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারো না, সেই নবীর আদর্শ নীতি তোমার কাছে ভালো লাগে না, বাবারে সুন্নাত ছাড়িও না, আমার নবীকে নেতা মানিও, নবীর আদর্শ অনুযায়ী চলিও। আল্লাহ তুমি কবুল করিও না। কিয়ামতের ময়দানে